সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আলোচনা করব। আমি কুরআন থেকেই প্রমাণ করে দেখাবো যে কুরআনে গ্রামাটিক্যাল এরর্স বা মিস্টেকস রয়েছে, অর্থাৎ কুরআনের ব্যাকরণগত সমস্যা প্রচুর আছে। তো আমি একটা একটা করে আপনাদের সামনে হাজির করছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে শুনবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। কাগজ কলম রেডি করে রাখেন এবং নোট করেন, প্লিজ নোট করতে থাকেন। হ্যাঁ, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে আমি কুরআনের একটি আয়াত আপনাদের সামনে নিয়ে আসছি। এটি হচ্ছে সূরা নাহলের ৬৮ নম্বর আয়াত, অর্থাৎ সূরা 16 ভার্স 68। এখানে অনুবাদ পড়লে মনে হবে যে এইখানে কোনো মিস্টেক নাই। হুম কিন্তু মূল আরবি যদি পড়ে থাকেন তাহলে এইখানে সিরিয়াস গ্রামাটিক্যাল মিস্টেক আপনারা খুঁজে পাবেন, যদি আপনারা আরবি জেনে থাকেন, অথবা আমি ব্যাখ্যা করার পরপরই আপনারা বুঝতে পারবেন। তো বাংলা অনুবাদ পড়লে মনে হবে যে এইখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নাই। বাংলাতে কি বলা হয়েছে? আর তোমার রব মৌমাছিকে ইঙ্গিত জানিয়েছে তুমি পাহাড়ে ও গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। অর্থাৎ কুরআনের এই আয়াতের নির্দেশ মনে হবে যে মৌমাছিদের উপর আহ, প্রয়োগ করা হয়েছে বা মৌমাছিদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আদতে কি তাই? আপনারা এর আসল অনুবাদ শুনলে আপনারা আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা ভাবতে পারবেন না যে কুরআনের আল্লাহ এইরকম মিস্টেক কিভাবে করতে পারে। ঠিক আছে? তো এইখানে বলা হয়েছে মৌমাছিদেরকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যাতে পাহাড়ে গাছে গাছের ডালে বিভিন্ন জায়গায় ছিপায় চাপায় তাদের বাসা বানায়। এটা 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 মেক সেন্স করে, ঠিক আছে। কিন্তু এখানে মোল্লারা কি করছে? আল্লাহর ভুল ঠিক করে মৌমাছি লিখে দিয়েছে। কিন্তু মূল আরবিতে কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহা ইয়া আইয়ুহা রাব্বি ইলান ইলান নাহলি। এই দেখুন, নাহলি, নাহলি শব্দের অর্থ মৌমাছি না। নাহলি শব্দের অর্থ হচ্ছে মৌমাছি রক্ষক, মৌমাছি পালক। হ্যাঁ, নাহলি শব্দের অর্থ হচ্ছে মৌমাছি যারা পালন করে থাকে। তাহলে এর অনুবাদ এইরকম হবে, আর তোমার রব মৌমাছি পালকদের ইঙ্গিত জানিয়েছে যে তুমি পাহাড়ে, হ্যাঁ, গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিজের ঘর বানাও বা আবাসস্থল বানাও। আমি কি ভুল বলছি? আমি মোটেই ভুল বলছি না। হুম আচ্ছা, এখন নাহলি শব্দের আরবি আরবি নাহলি শব্দের অর্থ কি? আমি গুগল ট্রান্সলেশন থেকে বের করে আপনাদেরকে দিচ্ছি। এই দেখুন, এই দেখুন, আল নাহলি, আল নাহলি, হ্যাঁ নাহলি, মৌমাছি পালনকারী। শোনাই, দেখুন। মৌমাছি পালনকারী। আচ্ছা, এটা কি শুনুন? النحل আন্নাহলি। এটা কি? এটা কি দেখাই আবার। এটা কি? আন্নাহলি। আন্নাহলি শব্দের অর্থ কি? মৌমাছি পালনকারী। তাহলে আল্লাহ বলছেন তোমার রব মৌমাছি পালনকারীকে ইঙ্গিত জানিয়েছে যে সে যাতে তুমি পাহাড়ে গাছে এবং তারা যে গৃহ নির্মাণ করে তাতে নিবাস বানাও। বুঝতে পারলেন? কি অদ্ভুত কথা না? অথচ মোল্লারা এখানে লিখে দিয়েছে মৌমাছি। অবাক করার মতো ব্যাপার। আমি অলরেডি গুগল ট্রান্সলেশন করে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, পরবর্তী আয়াতে কি বলা হয়েছে আরেকটু আরেকটু দেখাই। এই মৌমাছি পালনকারী, মৌমাছি পালনকারী আমি আপনি, হ্যাঁ, যে কেউ হতে পারে। এখন পরবর্তী 66-69 আল্লাহ বলছে অতঃপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো। বুঝতে পারছেন? কি বোঝা গেল বলুন তো দেখি? মানে মৌমাছি পালনকারী প্রত্যেক প্রকার ফল থেকে আহার করবে এবং সহজ পথে চলবে এবং তার পেট থেকে পানীয় বের হবে। মৌমাছি পালনকারী।
বুঝতে পারলেন? আবার আপনি যদি এইখানে মৌমাছি ধরে নেন, তাহলে আচ্ছা মেনে নিলাম আপনি পালনকারী ধরলেন না। যদি মৌমাছিও মেনে নিয়ে থাকেন, তাহলে এইখানে একটা মৌমাছির কথা বলা হয়েছে। দেখুন, দেখুন, এই দেখুন। আর তোমার রব মৌমাছিকে, হ্যাঁ, আচ্ছা মৌমাছিকে ইঙ্গিত জানিয়েছেন, তুমি, তুমি, এই দেখুন তুমি, হুম? তুমি কি করো? তুমি পাহাড়ে, গাছে এবং তারা যে গৃহে নির্মাণ করে তাকে তাতে নিবাস বানাও। আচ্ছা ভাই, এইখানে আল্লাহ একটা মৌমাছিকে সম্বোধন করে তুমি বলেছে। এখানে তো বলে নাই তোমরা। মৌমাছিরা তো ঝাঁকে ঝাঁকে, হ্যাঁ, ফুলে ফুলে বসে তারা কি করে নেকটার কালেক্ট করে। যাক, আমি সেই দিকে গেলাম না, এটি দেখালাম আমি। আরেকটি আয়াতে আমি সিরিয়াস গ্রামাটিক্যাল মিস্টেক দেখাচ্ছি। এই দেখুন, সূরা ৩-এর ৫৯ নম্বর আয়াতে আল্লাহ বলছে, হুম, খুব ভালো করে শুনবেন। আল্লাহ বলছে কি? নিশ্চয়ই আল্লাহর নিকট জিসাস ক্রাইস্ট বা ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মতো। তিনি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন হও, ফলে সে হয়ে গেল। বাংলা অনুবাদ পড়ছেন তো? এই দেখুন, এইখানে হ বলেন, আল্লাহ হ বললেন, তারপর হয়ে গেল। এই বাংলা অনুবাদ পড়লে কোনো ভুল খুঁজেই পাবেন না। এটা মোল্লায় আল্লাহর ভুল ঠিক করে এইভাবে আল্লাহকে একটা বিরাট ডিজাস্টার থেকে বাঁচানোর চেষ্টা করেছে। এখানে আল্লাহ মারাত্মক ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক করেছে। হ্যাঁ, ঠিক আছে। এইখানে বলা হয়েছে, এইখানে আরবিতে যেটি বলা হয়েছে সেটি বলা হয়েছে খুন, খুন, ফায়াকুন। আল্লাহ বললেন হও, তারপর হয়ে যাবে। এইটা বলছেন আল্লাহ। ঠিক আছে? কুন ফায়াকুন, হও, তারপর হয়ে যাবে। এইখানে হয়ে গেল যে তাফসির অনুবাদ করা হয়েছে, এটি ভুল অনুবাদ। আমি দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এই দেখুন আরবিতে কি বলা হয়েছে। আরবিতে, আরবিতে, মূল আরবিতে যেটি বলা হয়েছে, কোরআনে যেটি বলা হয়েছে, দেখুন, এটা গ্রামাটিক্যাল মিস্টেক। হুম, কোরআনে বলা হয়েছে কি? ফায়াকুন। what Muhammad did. He হ্যাঁ, forgot that when you're going to create poetry, আচ্ছা, কোরআনে কি বলা হয়েছে? ফায়াকুন, সো হি উইল বি, হয়ে যাবে। ফায়াকুন, কুন, হো, এবং সে হয়ে যাবে। এটা মারাত্মক ধরনের ভুল। আল্লাহ আদমকে মাটি দিয়ে বানিয়ে বলেছেন যে হও, তারপর হয়ে যাবে। তাহলে আদম কি এখনো হয় নাই? আল্লাহ এইখানে ফিউচার টেন্স ব্যবহার করেছে। কোন প্রেজেন্ট টেন্স, হও, ফায়াকুন, হয়ে যাবে, হয়ে যাবে, সে হয়ে যাবে, আদম সৃষ্টি হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আদম ফিউচার, ইন ফিউচারে, ভবিষ্যৎকালে সৃষ্টি হবে। ঠিক আছে? এখন আল্লাহ যদি এইখানে বলতো, এইভাবে বলতো কুন ফাকান, আল্লাহ যদি এইভাবে বলতো কুন ফাকান, হও, অতঃপর হয়ে গেল। আল্লাহ যদি বলতো বি, দেন হি ওয়াজ। আদমকে যদি আল্লাহ এইখানে কোরআনে এইভাবে বলতো কুন ফাআকান, ফাআকান, হও, অতঃপর হয়ে গেল, তাহলে এইটা মিস্টেক ছিল না। কিন্তু আল্লাহ এইখানে বলেছে বি এন্ড হি ওয়াজ, হও এবং, না সরি, বি এন্ড হি এন্ড সো হি উইল বি। বুঝতে পারছেন? মারাত্মক ভুল। কিন্তু প্রত্যেকটা অনুবাদে কি করা হয়েছে দেখুন। হ্যাঁ, এই ভুলকে ঢাকার জন্য কি বলা হয়েছে? তাকে বললেন, আদমকে আল্লাহ বলেছিলেন হও, ফলে তিনি হয়ে যান। নৌ, এইটার মূল, আর এটার মূল আরবি হচ্ছে, এইটার মূল আরবি হচ্ছে কুন ফাআকান। অথচ আল্লাহ কোরআনে বলছে কি দেখুন, কুন ফায়াকুন, হও, অতঃপর সে হয়ে যাবে। বুঝতে পারছেন? তাইলে আদমের সৃষ্টি এখনো হয় নাই। আল্লাহ এইখানে ভবিষ্যৎকালের কথা বলেছেন। আর এই মোল্লা মৌলবীরা এটিকে অনুবাদ করেছে এইভাবে, তারপর তাকে বলেছিলেন হও, ফলে সে হয়ে গেল। নৌ, এইটার এইটার আর মূল আরবি হচ্ছে কুন, এই দেখুন,
ফাআকান, কুন ফাআকান, মানে হও তারপর হয়ে গেল। আর কোরআনে বলা হয়েছে কুন ফায়াকুন, হও অতঃপর তিনি হবেন, সে হবে। আদমের এখনো সৃষ্টি হয় নাই। আর আরেকটা ভুল এখানে আল্লাহ করেছে। আল্লাহ এখানে কি বলেছে দেখুন, আহ, নিশ্চয়ই আল্লাহর নিকট ঈসা দৃষ্টান্ত আদমের অনুরূপ। এটা খুব ভুল কথা বলেছে আল্লাহ। এখানে আল্লাহ বোঝানোর চেষ্টা করতেছে আল্লাহ আদমকে যেভাবে আদমকে যেভাবে মা বাবা ছাড়া সৃষ্টি করেছে, ঈসা নবীকে ঠিক একইভাবে সে বাপ ছাড়া সৃষ্টি করেছে। কিন্তু ঈসা নবীর তো মা ছিল, আদমের মতো তো মা বাবা উভয়ই ছিল না। হ্যাঁ, এইরকম তো না। যদি মনে করতাম যে জিসাস ক্রাইস্টের মা বাবা কেউ ছিল না, আল্লাহ জিসাসকে এক বস্তা মাটি দিয়ে আদমের মতো বানিয়েছেন, তাহলে আল্লাহ যদি বলতো যে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত বা জিসাসের দৃষ্টান্ত হচ্ছে আদমের অনুরূপ, তাহলে ইট উড হ্যাভ মেড সেন্স। বুঝতে পারলেন? সিরিয়াস মিস্টেক। এইখানে আমি আর বেশি সময় নেব না। আরেকটি আয়াত আমি আপনাদের সামনে নিয়ে আসছি, সূরা আহজাব। এইখানেও মারাত্মক গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। সূরা আহজাব 33-32 নম্বর আয়াত। দেখুন এইখানে মূল, আপনি যদি এটা আর মূল আরবির যদি বাংলা পড়ে থাকেন, একটু হাইলাইট করি, তাহলে কিন্তু আপনারা কোনো ভুল পাবেন না। এখানে কি বলা হয়েছে? হে নবী পত্নীগণ, তোমরা অন্য কোনো নারীর মতো নও। হ্যাঁ, আমি বাকি অংশটা টুকুতে যাব না, এই অংশটুকু পড়ে শোনাই। ইয়া নিসা আন-নাবিয়্যি, হে নবীর পত্নীগণ, নবীর স্ত্রী, নবীর বেটি নারীগণ, হ্যাঁ, লাস্তুন্না কাহাদিম মিন নিসাই, কাহাদিম, এই দেখুন কাহাদিন মিন নিসাই, তোমরা অন্য নারীর মতো না। কাহাদিম, কাহাদিম। আচ্ছা, এখন এটির ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে একটা হাইলাইট করছি, এইটা গ্রামাটিক্যাল মিস্টেক। যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন। এই দেখুন, আমি এইখান থেকে নিচ্ছি। এই দেখুন, কাহাদিন, দিস ইজ রং। এইটা, এই কাহাদিন শব্দটি পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এই দেখুন কোরআনে কাহাদিন, দেখছেন? আমি আবার দেখাই। এই দেখুন কাহাদিন, দেখতে পাচ্ছেন? এই দেখুন, না এইখানে না, এইখানে না, এইখানে চলে গেছে, এইখানে। এই দেখুন কাহাদিন, কাহাদিন। হ্যাঁ, এটা দেখ, এইটা পুরুষ, পুরুষবাচক, পুরুষদেরকে বোঝানো হয়েছে। নবীর স্ত্রীলোকদেরকে যখন বোঝানো হয়েছে তখন এটি এইরকম হওয়া উচিত ছিল, কাইহদা, কাইহদা। তাহলে এইটার আরবি কিরকম হতো? ইয়া নিসা আন নাবি লাস, লাস্তুন্না কাইহদা, কাইহ, কাইহদা। হ্যাঁ, দিজ আর ওয়েমেন। বুঝতে পারছেন? তো আল্লাহ পুরুষবাচক শব্দ এবং নারীবাচক শব্দকে গুলিয়ে ফেলে। যেখানে পুরুষবাচক শব্দ হওয়ার কথা সেইখানে নারীদেরকে, হ্যাঁ নারীদেরকে, সেইখানে সে নারী মানে ফেমিনিন শব্দ ব্যবহার করে থাকে। তো নবীর স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ পুরুষবাচক একটা জিনিস এইখানে ব্যবহার করে, মানে মারাত্মক মিস্টেক করেছে। হুম, তো আল্লাহ যে এইখানে এই ভুলটা করলো, আল্লাহর স্ত্রীলোকরা কি আল্লাহর, সরি, নবীর নবীর স্ত্রীলোকদেরকে কি আল্লাহ ট্রান্সজেন্ডার বা মানে সমকামী বা সমকামী পুরুষ মনে করে থাকে নাকি? বলুন তো দেখি। সিরিয়াস মিস্টেক। আচ্ছা, গেল এইটা। এই পার্ট থেকে আমি সরে যাচ্ছি, আমি এটি দেখাইছি। আচ্ছা, আরেকটি মিস্টেক দেখাই। আচ্ছা, এটা হচ্ছে সূরা আশ-শূরা 42 নম্বরের কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। আচ্ছা, আহ, এইখানেও আল্লাহ মিস্টেক করেছে, ভুল করেছে। দেখুন এইখানে মূল যদি আরবি ইংলিশ পড়ে থাকেন, এটির অনুবাদের ইংলিশ ট্রান্সলেশন পড়ে থাকেন, তাহলে কোনো ভুল পাবেন না, দ্য আওয়ার ইজ নেয়ার। কিন্তু আরবি যদি পড়ে থাকেন তাহলে এটি হচ্ছে, এটিতে এটির বর্ণনাতে আল্লাহ গ্রামাটিক্যাল মিস্টেক করেছে। আরবিতে আপনি যখন
ফেমিনিন কোনো শব্দ ব্যবহার করবেন, পরেরটাও ফেমিনিন হতে হবে। হুম আর মেসকুলিন ফেমিনিন একসাথে যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা গ্রামাটিক্যাল মিস্টেক। তাহলে আল্লাহ কি বলছে দেখুন আরবিতে, এই যে দ্য আওয়ার ইজ নেয়ার, এর আরবিতে এর আরবি আরবি আল্লাহ কোরআনে কি বলেছে দেখুন। দেখুন আমি দেখাই, এখানে বলা হয়েছে আসাতা কারিব। আচ্ছা, আসাতা কারিব, আসাতা ফেমিনিন আর কারিব হচ্ছে মেসকুলিন। দিস ইজ রং। কিভাবে হওয়া উচিত ছিল? আসাতা কারিবা, কারিবা, বুঝতে পারছেন? আসাতা কারিবা, দিস ইজ কারেক্ট, ফেমিনিন ফেমিনিন। আরবিতে ফেমিনিন মেসকুলিন একসাথে হয় না, দ্যাট ইজ গ্রামাটিক্যাল মিস্টেক। দেখালাম এইটা, গেল এইটা। তারপর গ্রামাটিক্যাল মিস্টেক, আচ্ছা এটা দেখাইছি, আহ, এটা দেখাইছি, এটা দেখালাম তো না, 17 নম্বর। আরেকটা দেখাই গ্রামাটিক্যাল মিস্টেক, সিরিয়াস মিস্টেক। এইখানেও আল্লাহ ফেমিনিন মেসকুলিন ব্যবহার করতে গিয়ে সিরিয়াস মানে ব্যাকরণগত মিস্টেক করেছে বা ভুল করেছে। মূল আরবিতে 157 নম্বর আয়াতে বলা হয়েছে ফাকাদ জাআকুম। ফাকাদ জাআকুম, এই দেখুন জাআকুম মেসকুলিন, না সরি ফাকাদ জা না সরি ফাকাদ জাআকুম বাইয়ানাত। হ্যাঁ, এখন জাআকুম মেসকুলিন, আর এই যে বাইয়ানাতুন বা বাইয়ানাত, এইটা হচ্ছে ফেমিনিন। এইরকম হওয়ার কথা না। মূল আরবিতে হওয়া এটার অনুবাদ হচ্ছে ক্লিয়ার সাইন হ্যাজ কাম টু ইউ ফ্রম ইউর লর্ড, আল্লাহর কাছ থেকে তোমার নিকট সুস্পষ্ট নিদর্শন এসেছে। তাহলে কারেক্ট কি হবে? কারেক্ট এইরকম হবে যে কারেক্ট এইরকম হবে যে জাআকুম জাআকুম সরি জাআতকুম জাআতকুম বাইনাতান। এই দেখুন বাইনাতান, এটা হচ্ছে ফেমিনিন, জাআতকুম ফেমিনিন, কিন্তু জাআকুম মাস্কুলিন, যা বাইনাতান বা বাইনাতুন হচ্ছে ফেমিনিন। হ্যাঁ, তো মেসকুলিন এবং ফেমিনিন একসাথে হয় না, হতে হবে ফেমিনিন ফেমিনিন। বিষয়টা তো ক্লিয়ার? এইভাবে কুরআনে প্রচুর গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। কতটা বলবো? সূরা ফাতিহা যদি পড়ে থাকেন তাহলে এটার শুরুতেই মিস্টেক। এখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। কে আরম্ভ করছে? আল্লাহ আরম্ভ করতেছে নাকি মুমিন মুসলমানরা করতেছে? যদি এখানে বলা হতো আমি বা আমরা পরম করুণাময়ের নামে আরম্ভ করতেছি, তাহলে আমরা বুঝতাম যে মুমিন মুসলমানরা আল্লাহর নামে শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের প্রথম আয়াত, কিন্তু প্রথম আয়াতেই গ্রামাটিক্যাল মিস্টেক। বিসমিল্লাহির রহমানির রহিম, আরম্ভ করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। কে আরম্ভ করতেছে? আল্লাহ নাকি মানুষ? যদি মানুষ আরম্ভ করতো তাহলে বলা হতো আমি অথবা আমরা আরম্ভ করতেছি পরম করুণাময় আল্লাহর নামে। সুতরাং এটা হলো কোরআনের বিসমিল্লাহ গলত। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।